ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে ক্যাপসি কাতলার একটা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি নিয়েছি কাতলা মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা ও জিরে, নিয়েছি নুন আর হলুদ, আর নিয়েছি একটা ছোট পেঁয়াজ, 3 কোয়া রসুন, অল্প একটু আদা, নিয়েছি খানিকটা টক দই, আর নিয়েছি ক্যাপসিকাম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা, খানিকটা ধনে পাতা আর 5-6টা পুদিনা পাতা। তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা চিরা, আর সব শেষে নিয়েছি ধনে পাতা কুচি। কড়াইটা গরম করে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা সাদা তেলেও করতে পারেন। এরপর আমি মাছগুলো এক এক করে দিয়ে ভেজে তুলে নেব। দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাদ বাকি মাছটাও এইভাবে ভেজে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি সবার প্রথমে ফোড়নটা গোটা গরম মশলা ও জিরে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে আমি আদা, রসুন ও পেঁয়াজের মিক্সারে বেটে নিয়েছি, সেই পেস্টটা প্রথমে এর মধ্যে অ্যাড করে দেব। আদা পেঁয়াজ রসুন পেস্ট খুব ভালো করে মশলাটা আমি কষে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার সিমে আছে। আদা পেঁয়াজ রসুনের পেস্টটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন আর হলুদটা রান্না যতটা লাগবে সেটা অ্যাড করে দিলাম। নুন হলুদটা দিয়েও মশলার সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, অল্প পুদিনা পাতা আর ধনে পাতাটা যেটা নিয়েছিলাম সেটা মিক্সারে পেস্ট করে নিয়েছি, সেইটা এর মধ্যে এবার অ্যাড করে দেব। এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতার পেস্টটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা আমি অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা সিমে আছে। টক দইটা দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্যে, গ্রেভির জন্যে অল্প ঈষৎ উষ্ণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। জলটা দিয়ে আমি কিছুক্ষণ মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এই ঝোলটাকে একটু ফুটতে দেব। দেখুন, ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে মাছটাকে এপিট ওপিট করে কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন, ঝোলের মধ্যে মাছটা আমার কিছুক্ষণ ফুটে গেছে, চারপাশে হালকা তেল রিলিজ করেছে। আমার রান্নাটা একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেব, আর একটু ধনে পাতা এর উপরে আমি ছড়িয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে আমি এটাকে সার্ভ করে দেব। আমার ক্যাপসি কাতলা একদম রেডি অ্যান্ড সার্ভড। কেমন লাগলো আপনাদের আমার এই ভিন্ন স্বাদের রেসিপিটা অবশ্যই আপনারা আমায় কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।